টিনাস লাইফে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকালই আমার বর মটন এনে হাজির করেছিল আমাদের জন্য। মটনটা আনা মাত্রই আমি ভালো করে ধুয়ে তাকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করেছি প্রায় 2 ঘন্টা মতন। ম্যারিনেট করেছিলাম নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, কাঁচা তেল, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা সমস্ত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তারপরে তেল গরম হয়েছে, তেল গরম করার সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। খুব বেশি তেল গরম করে আলুগুলো দিইনি, মিডিয়াম গরমেই আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ কালারটা তাহলে আসবে না আলুর। দিয়ে ভেজে রেখে আলুগুলো তুলে রাখলাম। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচিগুলো সমস্ত দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো তেলে দেওয়ার পরই একটু চিনি দিয়ে দিলাম। কয়েকটা চিনির দানা দিলে মাংসের কালারটা না খুব সুন্দর আসে, সেই জন্যই চিনিটা দেওয়া। তারপরে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজতে শুরু করলাম। গোল্ডেন ব্রাউন যখন পেঁয়াজগুলো হবে তখনই এই মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। দিয়ে সুন্দর করে সেটাকে আস্তে আস্তে করে কষাতে হবে। হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমেই সুন্দর করে আস্তে আস্তে কষাতে হবে। এবার কষাতেই একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমিও একরাশ তেল মাথার মধ্যে মেখে বসে আছি। শুধু তেল নয়, তার সাথে একটু পাতিলেবুর রসও মাথায় মেখেছি। তো মাথা ঠান্ডা করে মাংস রান্না করছি আর কি। ভেজে রাখা আলুগুলো আমি মাংসের ওপরে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো। এবার এই সময়ই কয়েকটা রসুনের কোয়া সেগুলোও দিয়ে দিই। রসুনের কোয়াগুলো দিলে কি হয়, মানে খেতে একটুখানি টেস্ট লাগে মাংসটা, আর সেদ্ধ হয়ে গেলে রসুনগুলো খেতে খুব আরও ভালো লাগে। অনেকেই গোটা রসুনই দিয়ে দেয়, মানে রসুনের টেস্টটা খুব সুন্দর লাগে। মটনের মধ্যেই এই গোটা রসুন দিয়ে দেয়। তারপরে মটনটাকে ট্রান্সফার করে দিলাম প্রেশার কুকারে একটু জল দিয়ে, সেটার মধ্যে একটু গরম জল অবশ্যই, কাঁচা লঙ্কা দিয়ে 4-5টা সিটি মতো দিলেই এর মাংস একদম রেডি। আজকে আমার ছেলের স্কুলে ছিল পিকনিক। সে পিকনিকটা বেচারা আমার শরীরের জন্য সে করে উঠতে পারেনি। তার জন্যে আমার বর বললো, যখন পিকনিক যেতেই পারলো না, তখন ওকে ঘরেই তুমি একটু রান্না করে দাও, ও তাহলে একটু খেয়ে একটুখানি পিকনিক না হলেও ওরকম ফিলটা নিতে পারে। সেই জন্যে আজকে এই মটন আনা আর করা।